দর্শক, এবারে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, ডেঙ্গু পরিস্থিতির খবর কি জানাবেন আমাদেরকে? শাকিল, কুমিল্লায় কিন্তু এবছর ডেঙ্গুতে বেশ ভয়াবহতা ছিল। বিগত বছরগুলোর তুলনায় আমরা দেখেছি যে এবছর আক্রান্তের সংখ্যাও কিন্তু অনেক বেশি। সরকারি হাসপাতালের যে পরিসংখ্যান সেখানে আমরা দেখেছি যে এবছর ১,২০৮ জন রোগী চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ভর্তি হয়েছেন এবং তারা ইতিমধ্যেই ছাড়পত্র নিয়ে বাড়িতে চলে গেছেন। তবে সংখ্যা থাকলেও এখন কিন্তু অনেকটাই নিম্নমুখী রয়েছে কুমিল্লা ডেঙ্গুর যে শনাক্তের হার। সেই জায়গাটা আমরা যদি গত ২৪ ঘন্টায় দেখি যে কুমিল্লার যে সরকারি হাসপাতালগুলো রয়েছে বা বেসরকারি সেখানে কিন্তু কেউই ভর্তি হয়নি। তবে গত ২-৩ দিন আগে যারা ভর্তি হয়েছিলেন সেখানে কিন্তু রয়েছে মাত্র ১২ জন। তারা চিকিৎসা নিয়েছেন, আবার কেউ বাড়িতেও ফিরে গেছেন। তবে এক্ষেত্রে আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে কিন্তু গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। রিমার্ক। বৃষ্টির কারণে কিন্তু জেলা স্বাস্থ্য বিভাগের মধ্যে একটা শঙ্কা রয়েছে যে যে বৃষ্টির পানি যেখানে সেখানে যে যেখানে সেখানে জমে থাকতে পারে, সে কারণে কিন্তু এই ধরনের সমস্যাগুলো যে মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্রবল দেখা যায় যে জমাট যে পানি রয়েছে সেই পানিটা দেখা যায় যে আপনার পরিষ্কার করা হয় না। সে কারণে কিন্তু কুমিল্লা ডেঙ্গু আক্রান্তের হারটা অনেক বেশি ছিল শুরুর দিকে, বিশেষ করে জুন জুলাইয়ের দিকেও কিন্তু এই সংখ্যাটা অনেক বেশি ছিল, কিন্তু বর্তমানে সেটা হ্রাস পেয়েছে। এবং পাশাপাশি আমরা দেখি যে সিটি কর্পোরেশনের পৌরসভা এলাকায় প্রচার অভিযান অব্যাহত ছিল, যে কারণে কিছুটা কমে এসেছে এবং বর্তমানে অনেকটা নাই বললে চলে। তারপরেও যাদের ডেঙ্গু হচ্ছে তারা কিন্তু সরকারি হাসপাতাল এবং বেসরকারি যে হাসপাতাল সেখানে পরীক্ষা নিরীক্ষা করেছেন, তারপর শনাক্ত হওয়ার পর কিন্তু তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে থাকছে। তবে এক্ষেত্রে আমরা দেখছি যে যারা সরকারি হাসপাতালগুলোতে বা বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন তাদের মধ্যে এক ধরনের উদাসীনতা রয়েছে। তারা কিন্তু দেখা যাচ্ছে যে চিকিৎসক যেভাবে নির্দেশনা দিচ্ছেন তারা আসলে সেভাবে মানছে না। তবে এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ হচ্ছে যারা ডেঙ্গু আক্রান্ত তারা যেন মশারির মধ্যে থাকেন এবং এটা যেন অন্যভাবে ছড়িয়ে না পড়ে, সেটাও কিন্তু পরামর্শ রয়েছে। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। শাকিল। জহিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কুমিল্লা থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুর রহমান।